এই মামলাটি কোম্পানি আইনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। এই রায়ের ফলে আজকের আধুনিক যুগের ব্যবসা ও কর্পোরেট জগতের ভিত্তি গড়ে উঠবে, যেখানে একজন উদ্যোক্তা সীমিত দায়বদ্ধতার সুবিধা নিয়ে বড় পরিসরে ব্যবসা করতে পারবেন। মামলা নম্বর 145/2023 আদালত বাদী বিরোধী হাজির। মামলার শুনানি শুরু হচ্ছে। বাদী বিবাদী পক্ষের আইনজীবী আপনাদের প্রস্তুত? বিবাদী আদালত আমরা প্রস্তুত। আপনি মামলার পক্ষভূমি আদালতে জানান। কিছুদিন আগে আমার মক্কেলগণ এখানে 3 জন উপস্থিত আছেন। তারা মোহাম্মদ শিশির আহমেদের কোম্পানি থেকে কোম্পানিতে কিছু টাকা জমা দিয়েছিলেন। আমার মক্কেল সোনিয়া বেগম তিনি তার সাংসারিক ফেলে রেখে তার ছেলে মেয়ের জন্য কিছু টাকা জোগাড় করছিলেন। সেই টাকাগুলা শিশির আহমেদের কোম্পানিতে জমা রেখেছিলেন। প্রতিটা টাকা রেখেছেন এবং শেষে তো রুবিনও কোম্পানিতে টাকা রেখেছেন। এখন তার কোম্পানি এখন দেউলিয়া হয়ে গেছে। সেই জায়গা থেকে বিজ্ঞ আদালত আমার মক্কেলগণ চাচ্ছেন যে এটা একটা সুষ্ঠু বিচার হোক। আর সেই জায়গা থেকে আমি তিনি যেহেতু দেউলিয়া হয়ে গেছেন, তার ব্যক্তিগত যে ঋণটা আছেন তার ব্যক্তিগত জায়গা থেকে পরিশোধ করবেন। জি, বিজ্ঞ আদালত আপনার অনুমতি ক্রমে আমি চাচ্ছি বিবাদীর যে শিশির আমাদের আছেন তাকে কাঠগড়ায় কিছু প্রশ্ন করার জন্য। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শিশির আহমেদ। পিতার নাম? পিতার নাম আব্বাস উদ্দিন। ঠিকানা? আদাবর থানা, ঢাকা। ধন্যবাদ বিজ্ঞ আদালত। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম বিজ্ঞ আদালত। পরবর্তীতে আমার ব্যবসা যখন বড় হতে থাকলো ধীরে ধীরে, তো ওই কোম্পানিটাকে আমার একটা আগ্রহ হলো পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার। সেই কোম্পানিতে হচ্ছে আমরা চামড়া থেকে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতাম। তো এর পরবর্তীতে দেখা গেল হচ্ছে আমার কিছু ইনভেস্টর বা শেয়ার হোল্ডার প্রয়োজন পড়ে। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করি এবং পরবর্তীতে সেখান থেকে আমাদের কিছু শেয়ার হোল্ডার পাই। শেয়ার হোল্ডারের মাধ্যমে আমরা কোম্পানিটাকে আরো বড় করি। দুর্ভাগ্যবশত একটা সময় যে হচ্ছে বিজ্ঞ আদালত আমাদের কোম্পানিটা ফল করে। পাবলিক লিমিটেড কোম্পানির যতগুলো শর্ত আছে কোম্পানি আইনের 5 ধারা এবং 7 ধারা অনুযায়ী আমি কোম্পানি গঠন করি। নিয়মিত হচ্ছে সরকারকে ট্যাক্স প্রদান করে আমার কোম্পানি থেকে। ধন্যবাদ বিজ্ঞ আদালত আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার অভিযুক্তের পক্ষে কিছু কথা বলতে চাই। শিশির আহমেদ তার কোম্পানির ডিরেক্টর, কিন্তু কোম্পানি নিজে একটি কৃত্রিম ব্যক্তি, তাই কোম্পানির দায় ওনার না, তার কোম্পানির। কোম্পানি শুধু ন্যূনতম সদস্য চায়। ইনকর্পোরেট একবার হয়ে গেলে তখন আর কোম্পানি ছদ্মবেশী বলা যাবে না। আমার ভুক্তভোগী যেহেতু আইন মেনে তার কোম্পানিকে রেজিস্ট্রেশন করেছে, সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা পরিচালনা করেছে, তাই আমি বলবো আমার ভুক্তভোগীর দায় না, সেখানে দায় হচ্ছে কোম্পানির। বিজ্ঞ আদালত, আমি আমার সারা জীবনের সঞ্চয় এখানে ইনভেস্ট করেছি, এখন আমার কিছু নাই, সব শেষ। আইন তো কঠোর, কিন্তু মানুষের কষ্ট শুনলে আদালত মাঝে মধ্যে নরম হয়ে যায়। তবে নরম হওয়া মানে দুর্বলতা নয়। সমস্ত যুক্তিতর্ক শোনার পর বাংলাদেশ কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারা 239 অনুযায়ী আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার শিশির আহমেদ তার ভুক্তভোগীদের সমস্ত ঋণ ব্যক্তিগতভাবে পরিশোধ করতে দায়ী নয়। The court is adjourned.